আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আপনি এসেছেন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনি এই কথাগুলো শুনছেন, এটাও কোনো অজানা দুর্ঘটনা নয়, বরং আল্লাহর কুদরতের এক বিশেষ পরিকল্পনা, এক ডিভাইন আহ্বান। আল্লাহ চান আজ আপনি এই বার্তাটি শুনুন, কারণ আল্লাহ আপনাকে ভুলে যাননি। তিনি আপনাকে দেখছেন, আপনার কান্না শুনছেন, আপনার অন্তরের দোয়া জানেন। আজকের এই ভিডিও হতে পারে আপনার জীবনের এক নতুন মোড়, যেখান থেকে শুরু হবে পরিবর্তন। এক, আল্লাহর পরিকল্পনা কখনো কাকতালীয় নয়। ভাই ও বোনেরা, আমরা মানুষ খুব সহজেই বলে ফেলি, এটা কাকতালীয় ঘটনা, হঠাৎ হয়ে গেল, বা এটা হয়তো ভাগ্যের খেলা। কিন্তু সত্য কথা হলো, আল্লাহর বান্দার জীবনে কিছুই হঠাৎ করে ঘটে না, কিছুই অযথা হয় না, আর কিছুই কাকতালীয় নয়। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষের সাথে সাক্ষাৎ, সবকিছুই আল্লাহ তাআলার লিখিত কিতাবের অংশ। তিনি আসমান ও জমিন সৃষ্টির বহু আগে আপনার জীবনের প্রতিটি ক্ষুদ্রতম বিষয় নির্ধারণ করে দিয়েছেন। আজ আপনি হয়তো ভাবছেন, আমি হঠাৎ এই ভিডিওতে চলে এলাম, কিন্তু বিশ্বাস করুন, এটা কোনো হঠাৎ নয়, এটা আল্লাহর পরিকল্পনা। আজকের এই মুহূর্তে আপনার অন্তরে যে ব্যথা আছে, যে দোয়া আপনি করছেন, যে প্রশ্নগুলো উত্তরহীন হয়ে আছে, তার সব কিছুর জবাব আপনাকে আল্লাহ আজ দিতে চাইছেন। তাই তিনি আপনাকে এই বার্তা শোনার জন্য এখানে নিয়ে এসেছেন। আল্লাহ যখন কাউকে ডাকেন, তিনি নানা উপায়ে তার হৃদয়ে নাড়া দেন। কখনো হঠাৎ অস্থিরতা জাগায়, কখনো একাকিত্বে কান্না এনে দেন, কখনো আবার এমন একটি বার্তার সামনে দাঁড় করিয়ে দেন যা আপনার হৃদয়কে কেঁপে তোলে। আজ আপনি যেই ভিডিও দেখছেন, এটা সেই ইশারা। আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি চান আপনি কিছুক্ষণ থামুন, আপনার জীবনকে নিয়ে ভাবুন এবং বুঝুন, আপনি কেবল দুনিয়ার জন্য নন, বরং আল্লাহর জন্যই সৃষ্ট হয়েছেন। এটা কাকতালীয় নয় যে আপনার চোখ এই লেখা পড়ছে বা আপনার কান এই বার্তা শুনছে। এটা আপনার রবের বিশেষ পরিকল্পনা। তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন, তার ভালোবাসা অনুভব করুন, আর নতুন করে জীবন শুরু করুন। 2, আপনার দুঃখ আল্লাহর এক পরীক্ষা। ভাই ও বোনেরা, আজ হয়তো আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন, আপনার হৃদয়ে দুঃখে ভারী হয়ে আছে। হয়তো আপনি হারিয়েছেন প্রিয় কাউকে, যাকে ছাড়া জীবন কল্পনা করাই কঠিন ছিল। হয়তো এমন স্বপ্ন ভেঙে গেছে যেটির জন্য আপনি বছরের পর বছর পরিশ্রম করেছেন। হয়তো জীবনে এমন ব্যর্থতার মুখোমুখি হয়েছেন যা আপনাকে মনে করাচ্ছে, আমার জন্য আর কিছু নেই, সব কিছু শেষ। কিন্তু মনে রাখবেন, মুমিনের জীবনে কোনো দুঃখই উদ্দেশ্যহীন নয়।